আমরা শুরু করেছি এই জাতিকে প্রশিক্ষিত করার জন্য। এই জাতির শিক্ষা ব্যবস্থাতে আমরা ব্যাপক একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই, কারণ কোনো বেকার সৃষ্টির লক্ষ্যে আমরা কোনো শিক্ষা ব্যবস্থা রাখতে চাই না। এই দেশের প্রত্যেকটা শিক্ষিত যুবক যুবতী শিক্ষার্থী সবাই যাতে কর্মক্ষম হাতে পরিণত হয়, যারা দুই হাতে কাজ করতে পারে, সেরকম শিক্ষা ব্যবস্থা আমরা প্রণয়ন করছি। এবং সেই শিক্ষা ব্যবস্থার প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবাইকে একটি তৃতীয় ভাষা এবং একটি কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলকভাবে, খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। তাহলে পরে আজকে আমরা শুরু করলাম, 10 বছর পরে আমরা সেই উৎপাদনটা পাবো ইনশাআল্লাহ। তখন হয়তো আমরা বেঁচে নাও থাকতে পারি, কিন্তু আমরা হয়তো চোখে দেখে নাও যেতে পারি, কিন্তু এই জাতি দেখবে ইনশাআল্লাহ। আমরা মরে গিয়েও শান্তি পাবো, আমরা তখন থেকে দেখব ইনশাআল্লাহ। যারা এই বাংলাদেশের নতুন যাত্রা বিনির্মাণে অবদান রেখেছেন, সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 71-এর সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। 24-এর সকল বীর শহীদদের প্রতি যারা হতভঙ্গ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, সহানুভূতি জানাই। আমরা আজকে যে যাত্রা শুরু করলাম, এই গণতান্ত্রিক অভিযাত্রা যাতে চালু থাকে, আপনারা সবাই সেজন্য সজাগ থাকবেন, সচেষ্ট থাকবেন। এই দেশে আমার ভাই শাহজাহান চৌধুরী যেটা বলেছে যে মাদক একটা বিশাল সমস্যা, আপনারা সবাই সামাজিক সচেতনতা শুরু করেন। আইন শৃঙ্খলা বাহিনী তার নির্ধারিত কাজ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ যাতে মাদক মুক্ত হয়, সেজন্য আমরা অতি শিগগির এই বিষয়ে অভিযান পরিচালনা করব। দ্বিতীয়ত, জুয়া এবং অনলাইন জুয়া, এটা বন্ধ করার জন্য আমরা এখন গবেষণা করছি কিভাবে কি করা যায়। এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তারপরে বাংলাদেশের, আমাকে বলতে দেন, বাংলাদেশে এই কয়েকটি অঞ্চল আছে যেখানে মানব পাচারের বিষয়টা চলে এসছে সামনে, তার মধ্যে টেকনাফ, ফুকিয়া, কক্সবাজার এগুলো আছে। মানব পাচার রোধ করার জন্য ইতিমধ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের নির্দেশনা দিয়েছি, যে সমস্ত পয়েন্টে এগুলো হয় এবং যেখানে যেখানে যায় সে সমস্ত বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে একদম অর্গানাইজড ওয়েতে খুব সুশৃঙ্খলভাবে তারা নামবে। সুতরাং মানব পাচার বন্ধ করার জন্য সরকারি উদ্যোগ থাকবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তাদের নিজস্ব অভিযান পরিচালনা করবে, আপনারা সহায়তা করবেন। এই বিষয়ে আপনাদের সহযোগিতার সবচাইতে বেশি উল্লেখযোগ্য, কারণ আপনারা ইনফরমেশন দিবেন, আপনারা তথ্য দিবেন কোথায় কি হচ্ছে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে আগাতে পারবে। আমরা আশা করি ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আমরা এদেশের সর্বাঙ্গীন কল্যাণ করতে পারবো, এদেশবাসীর সর্বাঙ্গীন কল্যাণ নিশ্চিত করতে পারবো।